আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদের সকলকে বংদিশারি কিচেনে স্বাগত। আজকের রেসিপি হচ্ছে পটল আলুর কষা। খুব সহজ এবং খুব সুন্দর সুস্বাদু খেতে হয় এটা একদমই একটা নিরামিষ রান্না। তো চলুন খুব সহজে খুব তাড়াতাড়ি পটল আলুর কষাটা আজকে কি করে করা হচ্ছে দেখে নিই। প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে আমি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল নিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে ধোঁয়া উঠছে। আমি এই অবস্থায় হাফ করে 6 থেকে 7টা পটলকে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। সঙ্গে 2টো মিডিয়াম সাইজের আলু কেটে রেখেছি। পটলগুলোর পুরো খোসা আমি ছাড়াইনি, কিছুটা করে খোসা রেখে দিয়েছি। 4 থেকে 5 মিনিট ধরে একটু সময় নিয়ে ভালো করে সোনালি করে পটলগুলো ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, পটলের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, একটা গোল্ডেন কালার চলে এসছে। আমি এবার পটলগুলোকে তুলে নেব। দেখুন ভালো করে পটলটা ভেজে তুলে নিয়েছি। এরপর এই তেলের মধ্যেই আমি কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকেও আমি 4 থেকে 5 মিনিট ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুটাও আমার ভাজা হয়ে গেছে। আমি এবার আলুটাকেও তুলে নেব। আলুর মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসছে। লাল লাল করে এরকমভাবে আলুটা ভেজে তুলে নিতে হবে। এরপরে বন্ধুরা, পটল এবং আলু যে ভেজে নিয়েছিলাম তেলটাতে, ওর মধ্যেই হাফ চামচ মতো 5 ফোড়ন দিচ্ছি। 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবং একটা তেজপাতা দিয়ে দিলাম। এটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে। এর মধ্যে এবার হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি। হাফ চামচ কাশ্মীরি মির্চ। 1 চামচ মতো আদা বাটা দিচ্ছি। সমস্ত কিছু মশলাগুলো একসাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো। এর মধ্যে হালকা জল দিয়ে দিচ্ছি। সমস্ত মশলাটাকে জল দিয়ে ভালো করে কষে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটোকে আমি স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 5টা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। মিডিয়াম হিটে ভালো করে এটা কষে নিতে হবে কিছুক্ষণ। দেখুন বন্ধুরা, আমি আরও সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে 5 মিনিট ধরে কষে নিয়েছি। টমেটোগুলো একদম গলে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা কাজু বাদাম বেটে রেখেছিলাম, সেটা জল দিয়ে ভালো করে পেস্ট করে রেখেছিলাম। মিডিয়াম টু লো হিটে এটাও ভালোভাবে আবার কষে নিতে হবে একটু। কাজু বাটাটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু কাজু বাটা দিলেই কড়াইয়ের নিচের দিকে
ধরে যেতে পারে। ঘন ঘন একটু নাড়াচাড়া করতে হবে। 3-4 মিনিট একটু ভালো করে কষে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পটল এবং আলু, যেটা ভেজে রেখেছিলাম প্রথমে সেটা। ভালো করে আলু আর পটলের সাথে সমস্ত মশলা মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, 3-4 মিনিট আমি ভালোভাবে কষে নিয়েছি আলু এবং পটলটার সঙ্গে। এবার আমি 2 কাপ মতো গরম জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। জলটা ফুটে গেছে, এর মধ্যে আমি দেব 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর এবার 5 থেকে 7 মিনিটের জন্য আমি ঢাকাটা লাগিয়ে দিচ্ছি। আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত একটু ওয়েট করব। 5-7 মিনিট বাদে ফিরে আসছি। তাহলে বন্ধুরা 5-7 মিনিট বাদে ফিরে এলাম। খুব ভালো করে হাই হিটে ফুটিয়ে নিয়েছি। আলু একদম সিদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। দেখুন একদম সুন্দরভাবে কেটে যাচ্ছে। তাহলে বন্ধুরা এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। চিনিটা ব্যালেন্স করার জন্য খুব কাজে দেয়, টেস্টটাকে খুব সুন্দর ব্যালেন্স করে দেয়। আর দিয়ে দেবো 1 চামচ ঘি। ভালো করে একটু চিনি এবং ঘিটাকে সমস্ত রান্নার সাথে মিশিয়ে নেব। তাহলে দেখুন আমাদের আজকের রেসিপি নিরামিষ আলু পটলের কষা একদম রেডি। 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। অবশ্যই ইন্ডাকশনটা অফ করে দেবো। 5 মিনিট বাদে ফিরে আসছি। তাহলে বন্ধুরা 5 মিনিট বাদে ফিরে এলাম। দেখুন অসাধারণ টেক্সচারটা এসছে। এবার এটা সার্ভ করে দেবো। তাহলে এই ছিল আজকের নিরামিষ আলু পটলের কষা। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের জন্য অনুরোধ করব তারা অবিলম্বে সাবস্ক্রাইবটা করে রাখুন। আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবেন, কারণ নতুন নতুন রেসিপির ভিডিও যখনই আমি আপলোড করব তখন সবার আগে নোটিফিকেশনটা যাতে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে খুব 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 লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমার বংদিশারি কিচেন চ্যানেলটি অবশ্যই দেখতে থাকুন। তাহলে নতুন রেসিপি নিয়ে আবার নতুন সপ্তাহে হাজির হচ্ছি। আজকের মতো এখানে শেষ করছি। কিছুক্ষণ বাদে সার্ভ করে দেখাচ্ছি।